السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله صلى الله على জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আদম যখন মাটি পানি, মোরে নবীজি খোদার রাসূল, যার উপরে পড়েনি দুরূদ
আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء كعرش مجيدش بود متقى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পাইন্দং সবুজবাগ এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত বিশেষত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নোরানি ওয়াজ মাহফিল 2021 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ তসলিম বিন জহুর চৌধুরী বিএসসি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, 6 নং পাইনং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। উদ্বোধক হিসেবে আছেন মৌলানা মোহাম্মদ উসমান গনি মাদাজিল্লুহুল আলী, খতিব সবুজবাগ জামে মসজিদ পাইন্দং। প্রধান অতিথি হিসেবে আমার পূর্বে যিনি অত্যন্ত সাজানো গোছানো চমৎকার করে বক্তব্য দিয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাংকার, কথা সাহিত্যিক নাসির রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আবু জাফর চৌধুরী বুলবুল সাহেব, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও সভাপতি সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ। আরও আছেন জনাব মোহাম্মদ হাবিব মাহমুদ সাজ্জাদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, সম্মানিত সদস্য ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। জনাব মোহাম্মদ আজম কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং অত্যন্ত চমৎকার করে কোরআন সুন্নাহ থেকে যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত মহাব্বতের হজরতুল হাজ আল্লামা সাইদুল হক সাইদ কাজিমি মাদাজিল্লুহুল আলী, খতিব চট্টগ্রাম কেন্দ্রীয় কাস্টমস জামে মসজিদ। আরও আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ ফরকান আল কাদেরি, হেড মাওলানা শাহনগর উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসীন অসংখ্য গণিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রসুল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, বিশেষ করে ফটিকছড়ি মাইক্রো পরিচালনা সমিতির সুযোগ্য সেক্রেটারি আমার মোহাম্মতের ভাই
আব্দুল মান্নান সহ সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দাবান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পিছনে অনেকের জবান বন্ধ, আবারও সুযোগ দিলাম, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টির, এই সৃষ্টি জগতের প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, তামাম বিশ্বজগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিয়না হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনারা কি বিরক্ত? রাত্র একটু বেশি হয়ে গেছে, আওয়াজ তো এমনই মনে হয়। মাইক কি বন্ধ ছিল? আমার পূর্বে যিনি আপনাদের কৃতি সন্তান জনাব নাসের সাহেব যে বক্তব্য দিয়েছেন, নাসের রহমান সাহেব, হয়তো আমরা যারা পেশাদার বক্তা আমরা একটু টেনে টুনে সুর দিয়া কথা বলি, উনি তেমনটা করেন নাই, কিন্তু সুন্দর গোছানো বাক্যের মাধ্যমে যে কথাগুলো বলেছে, এই কথাগুলোও যদি আমরা আমল করি সমাজ পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, ওনার ইচ্ছা আগ্রহ ছিল যে আমি কিছু ধর্মীয় নলেজ গ্যাদার করব, নিজে আমল করব, মানুষকে কিছু সংশোধনের বাণী পৌঁছাবো। ইচ্ছা শক্তি ছিল বিদায় আপনাদের সামনে কিছু কথা বলতে পেরেছে এবং খুব ভালো করে বলেছে। আমার বোধ হয় আমার আরও 1 ঘন্টা পরে আসা দরকার আছে। আমি যে তাড়াহুড়া করে আসছি, এত সুন্দর বক্তা আছে জানলে আমি এত তাড়াহুড়া করতাম না। কারণ আমি কিভাবে আসছি আপনাদের উদ্বোধক মসজিদের ইমাম সাহেব হুজুর উসমান গনি সাহেব দেখছি, মুরব্বীরা চিল্লাইয়া বলতেছে আরও আধা ঘন্টা, আরও আধা ঘন্টা। এখন আমি তো আর একটা মেশিন না রে ভাই, কারণ আমি একটার বেশি কখনো 2টা প্রোগ্রাম নিতাম না। মানুষের চাপে পড়ে অবস্থা খুব খারাপ, 2টার উপরে এখন 3টার প্রেশার চলে অলরেডি। মাঝখানে যে একটু নাস্তা খাবো, খাবার খাবো, ওই সুযোগও নাই। এই জন্য আপনাদের সামনেই বসে কেক আর চা খাইছি, কারণ চোখে লাজ কপালে আলিক, কি একটা কথা আছে। পেটের খিদা 12টা বাজবো, আমি এখানে কি বলে স্মার্টনেস হয়ে বসে থাকবো, এটা তো আর হয় না। তাই যা হবার হইল, যা মনে করার করেন। আমি মাঝখানে 2 পিস কেক খাইছি, একটা চা খাইছি, এখন 1-1.5 ঘন্টা একটু চিল্লানো যাবে, কি বলেন? অলরেডি 2 জায়গায় চিল্লানো হয়ে গেছে। তা আপনারা যে কি শুরু করলেন আমার বুঝে আসে না। আর মোবাইল তো আর বলে লাভ নাই, শুধু মোবাইল রিসিভ করলে একজন অটোমেটিক পাগল হবে। তাও আরেকজনের কাছে ছিল, এখন দেখতেছি যে না, যার কাছে থাকি সে তো আর সবাইকে চিনে না, ওইভাবে রেসপন্সটা হয় না, অনেকে মনে কষ্ট হয়। এই জন্য কোনো পিএস নাই, কোনো কিছু নাই, আমি নিজেই পিএস। অনেকে ফোন দিয়া বলে একটু হুজুরকে দেওয়া যাবে, আমি বলি যে আপনার কথা বলেন, সমস্যা নাই, হুজুরকে আমি বলবো সব কিছু। তো এই জন্য বলছি যে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু যখন এ রাতের পর রাত এসে
এই মানুষগুলোর ভালোবাসা, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে নবীর মোহাব্বত নিয়ে, ইসলামের মোহাব্বত, কোরআনের মোহাব্বত নিয়ে এভাবে আগ্রহ নিয়ে বসে থাকেন, তখন নিজের হাজারো ক্লান্তি, কষ্ট, দুর্দশা সবটুকুন দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমাদের প্রধান অতিথি কিন্তু এক প্রকার বলেই ফেলছে যে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, সেই কারণে বেশি সময় থাকতে পারবেন না। তো যাক, আমরা ওনার জন্য দোয়া করব, উনি আমাদের জন্য দোয়া করবে। আরেকজন মানুষ দোয়া চেয়েছেন, উনি থাকতেন, বিশিষ্ট ব্যাংকার জনাব জসিমউদ্দিন সাহেব। অনেকবার কথা হয়েছে, উনি আমার বাসা মাদ্রাসায় পর্যন্ত গিয়েছে, কিন্তু আমার সাথে এখনও ফিজিক্যালি ওনার মিট হয় নাই। আজকে একটা চূড়ান্ত সময় ছিল, কিন্তু উনি 3 দিনের ট্রেনিংয়ে বা স্পেশাল মিটিংয়ে বোধহয় ডাকা আছেন, দোয়া চেয়েছেন, আপনাদেরকে সালাম দিয়েছেন। তো যাক, আমাকে একটা সুন্দর বিষয় দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আমলের গুরুত্ব, তাৎপর্য চেষ্টা করব এই বিষয়ের দিকে খেয়াল রেখে এমন কিছু কথা যেন আল্লাহ পাক আমাকে বলায়, যেগুলো আমাদের সমাজের পরিবর্তন হয়, আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় যেন একটু পরিবর্তন আসে, ইসলামের সঠিক রূপরেখাটা যেন আমাদের মাঝে ফুটে আসে। আল্লাহ যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বলায়। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। শুরু করার পূর্বে আবারও আপনাদের খেদমতে আরজ করব, একটু মনোযোগ লাগবে, 2 নম্বরে আদব লাগবে, 3 নম্বরে প্রিয় নবীজির মোহাব্বত। কারণ যেই মজলিসে আদব নাই, সেখানে আল্লাহর রহমত খুঁজে পাওয়া, যেই ইবাদতে নবীর মোহাব্বত নাই, সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। তাই এই জিনিসগুলো মাথায় রেখে অতি অল্প সময়ে আপনাদেরকে ছেড়ে দিব, বিরক্ত হবেন না। আপনাদের যেন ধৈর্যের বিচ্ছুতি না ঘটে, সেদিকে নজর দিয়ে কথা বলবো। তাহলে সরাসরি আমার বিষয়ের দিকে যাই। আজকে আমাদের সমাজে, আমাদের আলেমদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে একটা বিরোধ রয়েছে, বিশেষ করে যে শিরোনাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই বছর আমরা প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্তভাবে সমস্ত সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব জায়গায় জাতীয় পতাকাকে উত্তোলনের মাধ্যমে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 3টা শব্দের মাধ্যমে একটা বাক্য গঠিত, ঈদ, মিলাদ আর নবী। 3টাই আরবি শব্দ, ঈদ, মিলাদ আর নবী। একটু বাংলাটা খেয়াল করেন, শিরোনামটা বুঝলে বাকি কথাগুলো বুঝে আসবে। ঈদ মানে খুশি, বলেন ঈদ মানে কি? একটু জোরে বলুন না। খুশি মানে কি বুঝেন তো? না ওইটাও বোঝাইতে হবে? তাও শব্দ আছে, খুশি মানে আনন্দ। খুশি মানে কি? আনন্দ। 2 নম্বরে মিলাদ। মিলাদ মানে জন্ম, যেটাকে আমরা একটু সুন্দর করে রাসূলুল্লাহর শানে তাজিম দিয়ে বলি শুভ আগমন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজির কি হয়েছিল? শুভ আগমন। কারণ কোরআনে আপনার বেলায়, আমার বেলায় আল্লাহ বলেন খলাকা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর রাসূলুল্লাহর শানে যতগুলো আয়াত এসেছে, আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা, আমি প্রেরণ করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা, আমি প্রেরণ করেছি। লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আরসালনাকা, প্রেরিত। রাসূলুল্লাহর শানে কোরআনের যতগুলো আয়াত এসেছে, প্রেরণ করা, পাঠানো, আসা। আর আপনার বেলায়, আমার বেলায় সৃষ্টি করা। তার মানে আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠাচ্ছে, রাসূলুল্লাহকে বহু আগে সৃষ্টি করেছে, পরে পাঠাচ্ছে। এই জন্য আমার রাসূল বলেন আনা আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি সৃষ্টির দিক দিয়ে সবার আগে, প্রেরণের দিক দিয়ে সবার পরে। বড় করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে।
আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা পৃথিবীতে এসেছে আগে, আপনার নবী আমার নবী এসেছে পরে। বাট সৃষ্টির দিক দিয়ে আদম নবীর প্রায় 14,000 বছর পূর্বে আপনার নবী আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি শুভ আগমন। ঈদ মানি খুশি, মিলাদ মানি শুভ আগমন, নবী মানি নবী। বাংলাতে কি অর্থটা দাঁড়ালো? নবীর শুভ আগমনের খুশি। আচ্ছা বলুন তো, এটা কি শুনতে খারাপ লাগে? একটু আওয়াজ দিয়ে বলুন। নবীর শুভ আগমনের খুশি। তো নবীর শুভ আগমনের খুশি সেদিন শুধু মানব জাতি নয়, সৃষ্টিকুলের 18,000 মাখলুকাত সবাই সেদিন খুশিতে আত্মহারা। জঙ্গলের সিংহ, বাঘ, এমনকি আকাশের উড়ন্ত দোড়ানাওয়ালা পাখি সবাই খুশিতে আত্মহারা। কারণ কুল কায়নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তো সেই নবীর আগমনে উম্মত নবীর আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করবে। এটা কি ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলুন, ভালো না খারাপ? এবার এখানে ফতুয়া লাগাবে, যেটাকে বলে যে ট্যাগ লাগাইয়ে দিচ্ছে, বিভ্রান্তি করে বক্তব্য দিবে যে রাসূল তো সেই তারিখে পৃথিবীতে এসেছে, আবার হুজুরের ওফাতও হয়েছে, তাহলে আপনারা মিলাদুন নবী জন্মদিবস পালন করেন, ওফাতুন নবী মৃত্যুবার্ষিকী কেন পালন করেন না? আনন্দ উল্লাস করেন, সেই দিন তো আপনাদের সুখ করার কথা। কিন্তু ওই ভাইয়েরা জানে না যে রাসূলুল্লাহর হাদিস আছে মানুষ মারা গেলে পরে তার সুখ পালন করা যায় সর্বোচ্চ কয় দিন? এটা আওয়াজ দেয়া বলুন, কয় দিন? 3 দিন। আর মহিলা হইলে পরে 40 দিন। কয় দিন? তবে 40 দিনেরটা সবাই জানেন না, 3 দিনেরটাই জানেন, এতটুকুই রাখেন। মানুষ মারা গেলে তার সুখ পালন হবে 3 দিন। এই জন্য 1450 বছর পূর্বে রাসূল আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমরা সেই রাসূলের মৃত্যু দিবসটা ওই কষ্ট নিয়ে স্মরণ না করে খুশি উদযাপন করে আমাদের মুসলমানদের নবী যে শ্রেষ্ঠতম নবী, আমাদের নবীর খাতিরে যে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, সেই নবীর আগমনের খুশি উদযাপন করে গোটা পৃথিবীবাসী মানুষকে আমরা দেখাচ্ছি এখানে শরীয়ত বিরোধী কিছু হচ্ছে না। এখানে রাসূলের শানে কোরআন, রাসূলের শানে নাতে রাসূল পাঠ করা হয়, রাসূলুল্লাহকে সালাম দেওয়া হয়, না হয় কোরআন তেলাওয়াত করা হয়, সভা, সেমিনার, সিম্পোজিয়াম এই ধরনের অনুষ্ঠান করে কোরআন সুন্নাহ থেকে সঠিক তথ্যগুলো মানুষকে জীবনে আমলে দেওয়ার কথা বলা হয়। তাহলে কেন আপনি এটাকে বেদাত বলবেন, হারাম বলবেন, করা যাবে না, এই ফতোয়া দিয়া মানুষকে দূরে সরাবেন? এটা কি ঠিক? একটু আওয়াজ দেয়া বলুন না ঠিক। আজকে আপনারা ঈদে মিলাদুন নবী শিরোনাম দিয়ে মাহফিল করেছেন, আমার পূর্বে বক্তা আলোচনা করেছে, প্রধান অতিথি মহোদয় কথা বলেছে। আপনারা বলেন তো, একটা কথাও কি কারো জবান থেকে কোরআন সুন্নাহ বিরোধী এসেছে? কিংবা সমাজের অকল্যাণ হবে এমন কোনো বক্তব্য কেউ দিয়েছে? তাহলে কেন আপনি বাধা দিবেন? কেন শিরক আর বেদাতের ট্যাগ লাগাইয়া সহজ সরল মানুষকে দূরে সরাবেন? এমনটা করবেন না। মিলাদ আলোচনা করলে তার মধ্যে সিরাত রাসূলের গোটা জীবন চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? এক শ্রেণীর ভাইয়েরা আবার বলে মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী জায়েজ। আমি কথাগুলো শিরোনামের সাথে মিল রেখে বললাম, কারণ আমি কথা আলোচনা করতে করতে আবার অনেকে দোকানপাটে মন্তব্য শুরু করবে। ইনশাল্লাহ মন্তব্য করার কোনো সুযোগ নাই। তারপরেও যদি কারো বোঝার সমস্যা থাকে চেষ্টা করবেন, যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি বোঝাবার চেষ্টা করব, তবে বিভ্রান্ত করব না। অনেক ভাইয়েরা সিরাতুন নবী করেন, মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া লাগান। এটাও ঠিক না, কারণ যেখানে মিলাদুন নবী হয় সেখানে অটোমেটিক সিরাতুন নবী চলে আসে। কথা বলেন ঠিক কি না? সিরাতুন নবী মানে জীবন বৃত্তান্ত, মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত। তো যার জন্মের আলোচনা হয় অটোমেটিক তার জন্মের জীবনটা চলে আসে। কিন্তু যখন আপনি সিরাতুন নবী নাম দিয়ে শুধু সিরাতের আলোচনা করবেন তাহলে জন্মের কথাগুলো আসবে না। এখন আপনি বলবেন যে কেন মিলাদুন নবী পালন করব? রাসূলুল্লাহর নবুয়ত্ব প্রকাশ পেয়েছে 40 বছর পরে, 23 বছর জিন্দিগি নবুয়তের। আগেরগুলা কি মানবেন না? বলেন না মানবেন না?
অবশ্যই মানবেন, কারণ এটা এমন একটা সোনালী যুগ যার শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দুমাত্র কোনো চুনকালি লাগানোর কোনো সুযোগ। যখন আম্মাজানের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে ইন্তেকালের পূর্ব পর্যন্ত 63 বছর গোটা জিন্দিগিটা কোনো অন্যায় নাই, কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, যা আছে সবটাই আল কোরআন। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কেউ যদি কোরআন বুঝতে অসুবিধা হয়, কেউ যদি কোরআনকে পরিপূর্ণ না বোঝে, কিংবা কেউ যদি রাসূলুল্লাহর জীবন চরিত্র সবটা খুঁজতে চায়, খুলুকুহু আল কোরআন, সে যেন রাসূলুল্লাহর যুগটা জীবন চরিত্র কোরআনে তালাশ করে। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তো নবী হয়ে সৃষ্টি হয়েছেন হাজার হাজার বছর পূর্বে, নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর পরে। এই জন্য আপনি যদি সিরাতুন নবী মানেন বা সিরাতুন নবী পালন করেন, গোটা জীবনের আলোচনা আসবে না। সিরাত নবুয়তের জিন্দিগির 13 বছর, বাকি 10 বছরও পুরাপুরি আসে না। এই জন্য আমরা মিলাদুন নবী করি, যার মধ্যে সবটা অটোমেটিক চলে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর সেই মিলাদুন নবী কেন পালন করব, তার মাধ্যমে কি আমাদের ফায়দা আছে, সমাজ পরিবর্তনমূলক কি আসবে, সবটুকুন কথাই আসবে। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন মিলাদুন নবী তোমার মধ্যে আছে কি নাই, থাকলে কেন আমরা করব না, না থাকলে কেন করব, প্রশ্ন রেখে আলোচনা শুরু করব। রাজি আছেন? এই ঘুমাচ্ছেন আপনারা, চোখগুলো ছোট হয়ে গেছে, ঘুম দেখে মন চাচ্ছে যে আপনাদেরকে বালিশের ব্যবস্থা করে দিই। এমন করবেন না, সুন্দর একটা পরিবেশ, পাশে বোধহয় পুকুর না, একেবারে পার্কের মতো মনে হয় যেন আমরা একটা সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা কোনো একটা জায়গায় বসে আছি। নামটাও দিয়েছেন সেই রকম সবুজ বাগ। আলহামদুলিল্লাহ বলবেন না? সবুজ জায়গা গেলে এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা, মানুষের মন শান্তি হয়, ভিতরের ক্লান্ত দূর হয়ে যায়। এই জন্য দেখবেন শহরের মানুষ যখন গ্রামে এসে কৃষিকাজ, গাছপালা, বাগান টাগান এগুলো দেখে তার মন খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো সবুজে ঘেরা সবুজ বাগ, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি, মনটাও আপনাদের পরিষ্কার আছে, আছে তো? একটু আওয়াজটা বড় করে দিয়েন, কারণ আপনাদের জিমানি গুমানি দেখলে আমারও ঘুম চলে আসবে। এবার কোরআন কি যদি বলি, কোরআন মিলাদুন নবী আমরা পালন করব কি করব না, তোমার কাছে জবাব চাই। কোরআনুল কারীমের 11 নম্বর পারা, হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া, আমার অনুগ্রহ, ও বিরহমাতিহি, এবং আমার রহমত। কয়টা জিনিস? একটু জবান খুলে বলুন কয়টা? পিছনের বাইরা জবান খুলে বলুন কয়টা? দুইটা জিনিস নিয়ে আল্লাহ বলেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের এই আনন্দটা হবে যাবতীয় কাজকর্মের চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু এখানে আদেশ সূচক বাক্য, আরবি গ্রামারের অনুযায়ী যেটাকে বলে আমরের ছিগা। ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, আনন্দ করার হুকুম দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? অথচ সেই আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা আনন্দ করিও না, আনন্দকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি। এখন তো একটা প্যাচ লেগে গেল, আল্লাহ এক জায়গাকেও আনন্দ করিও না, আরেক জায়গাকেও আনন্দ করো। তার ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরাম দিয়েছে, যেই আনন্দ আল্লাহকে ভুলে যায় সেই আনন্দ নিষেধ, যেই আনন্দ করলে শুকরিয়া আদায় হয় সেটা করার আদেশ। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত আছে না নাই? ফেরাউন ছিল একেবারে পথের ভিখারি, হয়ে গেল মিশরের বাদশাহ, রাজ সিংহাসন, নামি দামি প্রাসাদ,
এবার সিংহাসনে বসে নিজেরে ডিক্লার দিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। চিৎকার করে বলি আর একটু জোরে। তাহলে সম্পদ, ইজ্জত, ঐশ্বর্য এই সবটুকুন পাওয়ার পরে কিছু মানুষ আল্লাহকে ভুলে যা, এটা নতুন কিছু না, যুগ যুগ ধরে ছিল। আবার কিছু মানুষ সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করে মুত্তাকি ফরহেজগার হয়ে যা। কথা বলেন ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন? ভারতবর্ষের ইতিহাসের একজন নামি দামি শাসক। ওনার জীবনী পড়লে দেখবেন ওনার সাম্রাজ্যের ওনার যেই প্রজারা ছিল, ওনার যেই জনগোষ্ঠী ছিল, সবাই মিলে ওনার জন্য একটা সিংহাসন বানাইছে। স্বর্ণ দিয়া নয়, রূপা দিয়ে নয়, হাতির দাঁত দিয়া। বলেন কি দিয়া? সেই সময়ে প্রায় 9 কোটি রুপি ব্যয় করে হাতির দাঁত দিয়া সিংহাসন বানাইছে রাজার জন্য। যেদিন উদ্বোধন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, স্টেজ সাজানো হয়েছে। উনি এসে চেয়ারে বসবেন, সবাই দেখবেন খুশিতে আত্মহারা। উনি মঞ্চে উঠে খুঁজতেছেন আশেপাশে নামাজের মুসল্লা আছে কিনা। শেষ পর্যন্ত বললেন, আমাকে একটা নামাজের জায়গা দাও। যাই নামাজ পেয়ে উনি আগে 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে সিংহাসনে বসলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রজারা জিজ্ঞাসা করলো, বাদশা মহোদয় ব্যাপারটা বুঝলাম না। স্টেজে উঠে সর্বপ্রথম আপনার দরকার ছিল চেয়ারে বসা। এই চেয়ারে না বসে আপনি নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, তার ব্যাপারটা কি? সুলতান মাহমুদ গজনবী জবাব দিচ্ছে, শোনো, আমি যেমন ভারতবর্ষের রাজা, ঠিক একইভাবে মিশরের একজন বাদশাহ ছিল। উনিও একেবারে ছোট্ট থেকে বড় হয়েছিল। উনিও মিশনের বাদশাহ হইয়া সিংহাসনে বসে নিজেকে প্রভু বলে ডিক্লার দিয়েছিল। আর আল্লাহ, আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ, আমাকে যে ভারতবর্ষের রাজা বানাইলো, আমাকে যে রাজ্যের আধিপত্য দিল, আর তোমরা খুশি হয়ে আমার জন্য চেয়ার বানাচ্ছ, সেই চেয়ারে বসলে ফেরাউনের মতো আমার যেন অহংকার না আসে, আমার যেন আত্ম অহংকার এই ধরনের কোনো কিছু যেন আমিত্ব না এসে যেন আমাকে নষ্ট না করতে পারে। সেই জন্য আমি আগে আল্লাহর কুদরতে কদমে সিজদা আদায় করে তওবা করেছি, আল্লাহ আমি সিংহাসনে বসবো, আমি যেন তোমাকে না ভুলে যাই। বড় করে বলি সুবহানাল্লাহ। দুইজনের আনন্দ পার্থক্য আসেনি? আর একটু জোরে বলুন, আসেনি? একজন সর্বোচ্চ মর্যাদা পেয়ে রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি এটার যোগ্য ছিলাম না, তুমি আমারে এমন ইজ্জত দিয়েছো, আল্লাহ আমার ইজ্জতটাকে আর কমাইও না। আর আরেকজন সর্বোচ্চ মর্যাদা পাইয়া রাতের বেলা মদের আসরে বসে, আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? একজন শুকরিয়া আদায় করে ইবাদতের মাধ্যমে, আরেকজন শুকরিয়া আদায় করে শয়তানের কাজকর্মের মাধ্যমে। তাহলে 2 আনন্দে পার্থক্য আছে না নাই? তো যেই আনন্দ আল্লাহকে বলে যায়, আল্লাহ বলেন লা তাফরাহ, সেই আনন্দ করা যাবে না। যেই আনন্দ শুকরিয়া আদায় করে মানুষের ঈমান আমল মজবুত হয়, সেই আনন্দের কথাই আল্লাহ বলেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দোয়া করুন। লিদুর শরীফ বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ বলবেন না? ঘুম আসে নাই তো? একটু জবান খোলেন। তাহলে আল্লাহ বলে দুটো জিনিস নিয়ে আনন্দ করো। আল্লাহ বিফাদুলিল্লাহ, আপনার দয়া দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? আল্লাহর কাছে যদি জানতে চাই, কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ কার প্রতি দয়া করলেন? আল্লাহ আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া করলাম। কিভাবে দয়া করলেন? ও ইজবাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে একজন রাসূল পাঠাচ্ছি। কোথায় থেকে পাঠাইছেন? কুমিন আনফুসিহিম, তাদেরই কাছ থেকে পাঠাইছি। কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী থেকে পাঠ করে শোনাবার জন্যে। আর কেন পাঠালেন? ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্যে। আর কেন পাঠালেন? ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে। ও ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, আপনার নবী আমার নবী এই পৃথিবীতে আসার পূর্বে আরব জাতির অবস্থা ছিল গুমরাহ। কথা কোন ঠিক কিনা? মানুষগুলো ছিল বর্বর, মানুষগুলো ছিল চরম বেয়াদব। মানুষ আর পশুর মধ্যে যেমন কোনো পার্থক্য ছিল না, পশুত্ব তাদের মধ্যে চলে এসেছিল। যেই সমাজের মধ্যে মদের বড় রমরমা সেবন ছিল, নারী জাতির ইজ্জত ছিল না, তাদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। গোটা সমাজটা সুদে ভরপুর ছিল, মনুষ্যত্ব বলতে মানুষের মধ্যে কিছুই ছিল না। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে আপনার জন্য আমার জন্য রহমত করে প্রেরণ করেছেন। যেই নবী আসার পরে জাহিলিয়ার যুগের চরম অন্ধকারের লোকগুলা সুন্দর আলোর দিশারি পাইল, মানুষগুলো সবাই সোনালী যুগে রূপান্তরিত হয়ে গেল। রাসূলুল্লাহকে যারা রাসূলুল্লাহর দৃষ্টিতে দেখলো, তাদের মর্যাদা এত বেশি বেড়ে গেল, এই জমিনের শ্রেষ্ঠ মানুষ হিসেবে নবীদের পরে তাদের অবস্থান হইল। বড় করে বলি সুবহানাল্লাহ। সবাই তো রাসূলকে দেখেছে, সবার কি আর ভাগ্য প্রসন্ন হয়েছে? সবার কি মর্যাদা বৃদ্ধি পাইছে? কারণ আবু জাহেল, উতবা, সাইবা তারা নবীকে দেখিয়া মনে মনে ভাবছে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মতো সাধারণ একজন রক্তে মাংসে গড়া মানুষ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানিত সাহাবী যারা, উসমান গনি জিন্নুরাইন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা নবীকে নিজেদের মতো দেখেন নাই, আল্লাহর পাঠানো রাসূল হিসেবে তাদের চক্ষু দিয়ে দেখেছেন, অন্তরে বিশ্বাস করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে নিজের মতো মানছে তাদের মর্যাদা বেশি হইছে, যারা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর মতো মর্যাদা দিছে তাদের মর্যাদা বেশি। কারটা বেশি? তাহলে আমাদের সমাজেও এখনো অনেক বায় আছে, রাসূল আর কি, উনি তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল, উনিও বিয়ে শাদী করেছে, সংসার করেছে, হাটে বাজারে গিয়েছে, আমাদের মতো সব কিছু ছিল, কিন্তু এই আকীদা যিনি বিশ্বাস করবে তার ইমানের ত্রুটি আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? মানবীয় অবয়ব দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছে, তার মানে আপনার মতো আমার মতো মানুষ নয়। দেখতে একই হলে যদি এক হয়ে যেত, আপনারা বাজার থেকে মেলা থেকে দেখবেন ঘর সাজানোর জন্য আম, কাঁঠাল, নারিকেল, কলা এগুলো কিনতে পাওয়া যায়, আছে না? কাঁঠাল একটা এনে যদি আপনি বাসায় বেঁধে রাখেন, আম একটা এনে, ব্যাংক এগুলিতে আবার ছিদ্র থাকে, টাকা পয়সা রাখানো যায়, আসেনি অনেকের ঘরে।
ছোট বাচ্চা দেখলে যদি কান্নাকাটি করে আমার কলাটা দাও একটু খাইতে, আপনি দিলে সে কামড় দিলে মুখটুক সহ নষ্ট হয়ে যাবে, কারণ এখানে যা আছে সব মাটি। কথা বলেন ঠিক কি না? তো অরিজিনাল আম দিলে খাইলে জিহ্বায় স্বাদ লাগে, দেখতে এক কিন্তু দুইটা জিনিস এক নয়। কথা বলেন। তো রাসূলুল্লাহকে আল্লাহ আপনার মতো আমার মতো অবয়ব দিয়ে পাঠাচ্ছে, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী আপাদক মস্তক সবটা হইল নূর। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে দুইটা জিনিস, একটা কিতাব, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আরেকটা নূর। ওই নূর দ্বারা কি বোঝাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ পৃথিবীর প্রায় 37টা তাফসীর গ্রন্থে ব্যাখ্যা এসেছে, নূরুন ইয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিশ শিরকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নূর দ্বারা আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে বোঝাচ্ছে, যিনি আসার পরে গোটা পৃথিবীটা আলোকিত হয়েছে। ও আজহার বিহিল ইসলাম, ইসলামটা সব জায়গায় সুস্পষ্ট হয়েছে। ও মাহাকা বিহিস শিরকা, গোটা জীবনের জন্য শিরিক ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে তোমাদের কাছে নূর হিসেবে পাঠাচ্ছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসটা আশরাফ আলী থানভী সাহেব ওনার বিখ্যাত কিতাব নাসরুত তিবের প্রথমে এনেছেন। কওমি আকীদার ভাই হয়তো অনেকে থাকতে পারেন যারা নবীকে নূরের বলেন না, কিন্তু আপনাদের যিনি সবচেয়ে সম্মানীয় ব্যক্তি মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব, উনি ওনার কিতাবের মধ্যে সেই হাদিসের স্থান দিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার রাসূল কো, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা কবলাল আশিয়া নূরা নাবিকা মিন নূরি। আল্লাহ পৃথিবী সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আমার নূর মোবারক থেকে, আল্লাহর নূর মোবারক থেকে আল্লাহর হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ আমাকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে, আমার নূর থেকে তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে। ফাকাবাস্তু কবজাতাম মিন নূরি, এক মুষ্টি নূর থেকে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো সে রাসূলুল্লাহকে ভালোবাসা দরকার আসেনি? মোহাব্বত করা দরকার আসেনি? নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা। নবী মোরে নূরে খোদা, তার তরে সকলে পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরের রহস্যনি। নবী মোরে পরশে মনি, নবী মোর, সবাই বলেন নবী মোরে পরশে মনি। মাইকার বানানো জানা? নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের দনি। নবী মোরে পরশে মনি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূরে নবী হযরত। আল্লাহু আকবার বলবেন না? কার লেখা? কাজী নজরুল। বলেন না কার লেখা? কাজী নজরুল কে? কি কবি? কোন দেশের? মনে হয় যেন একবারে নতুন নাম শুনছেন। কোন দেশের? জাতীয় কবি। যদি কেউ বলেন যে এই নজরুল তো নবীরে নূরের কইছে, আমি মানি না নজরুল রে, তাইলে জাতীয়করণে মানাকে আঘাত হয়ে গেল। কারণ সুষ্ঠু নাগরিক দাবি করলে দেশের সব জাতীয়করণকে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে করেন আপনি পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে বেড়াতে গেছেন, পাসপোর্টটা হারাইছে, বিজিএফ আপনাকে ধরে, তারপরে ইমিগ্রেশন অফিসে নিয়ে গেল, জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়? বাংলাদেশে। পাসপোর্ট দাও, হারিয়ে গেছে। এখন জিজ্ঞাসা করবে, ইন্টারভিউ নিবে, আচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি?
প্রধানমন্ত্রীর নাম কি? এই দেশের নাগরিক হইলে জানবে, কথা কোন ঠিক না? রোহিঙ্গা হইলে পারবো? আচ্ছা এই দুইটা পারবো মোটামুটি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। যদি জিজ্ঞেস করে তোমাদের জাতীয় ফলের নাম কি, আমাদের জাতীয় ফলের নাম কি, জাতীয় পাখির নাম কি, জাতীয় মাছের নাম কি, জাতীয় ফুলের নাম কি? মাশাআল্লাহ, যেমনি কইতে আছেন মনে হয় যেন প্রত্যেক দিন এগুলারে দেখেন। দুইল পাখি দেখা যায় নাকি? খুব কম। তারপর জাতীয় মাছ ইলিশ, অনেক মানুষ আছে কয়েক বছরও এক টুকরা জোড়ে না, কারণ 1 কেজির দাম 1200 টাকা, কথা কোন ঠিক না? তারপরে জাতীয় ফুল শাপলা, কোত্থেকে পাইবেন? ওই পানি হইলে জমিনে আগে হইতো, এখন তো পানিও আর এরকম হয় না। এখন যদি জিজ্ঞাসা করে এই জাতীয় মাছের নাম কি, সে যদি বাংলাদেশের নাগরিক না হয় চিন্তা করবে ইলিশের নামই তো জানে না, কোত্থেকে বলবো? সে চিন্তা করবে সকালবেলা ঘুম থেকে উঠলে সামনে পিছনে ডানে বামে যে মাছটা পাওয়া যায় এবং তরতাজা একেবারে লাফাইতে থাকে, ওইটার নাম বুদ্ধি করে বললে দে পাঙ্গাস। কাজ হইব? আওয়াজ দিয়ে বলুন, কাজ হবে? এই তোমার জাতীয় পাখির নাম কি? সে চিন্তা করবে দুইল আবার কি, এটাতে কবে দেখছি মনে নাই, তবে সকালবেলা যেটা ডাকে আমার ঘুম ভাঙ্গে, সারাদিন ডাক শোনা যায় কা কা, যদি বলে যে কাক তাহলে হবে? আরেকটু জোরে বলুন। ফুলের নাম কি? বলে ফুল তো শাপলা, দেখছি কবে মনে নাই, কমন একটা ফুল আছে গোলাপ ফুল, সব জায়গায় পাওয়া যায়, কথা কোন ঠিক না? এমনি অন্য সময় দাম থাকে না, কিন্তু 14ই ফেব্রুয়ারি আসলে একটার দাম আবার 100 টাকা হয়ে যায়। পোলাপাইনি মনে হয় কিছু জানে না। আরে বলেন না, আছে না? ওই দিন জানে কি দিবস? মাগো, উনি তো এখনো চেয়ারম্যান হইছে না, পদপ্রার্থী না, ভয় পাইতেছেন কেন? দাঁড়াইছে আর কি, আপনারা মহব্বত করে সুযোগ দিলে তারপরে চেয়ারম্যান সাহেব হইব, তখন ওনার সামনে কথা টথা কইতে একটু চিন্তা ভাবনা, কারণ শাসন করব, কথা বলেন ঠিক না? বিশ্ব ভালোবাসা দিবস, মুরব্বীরা জানে না, পোলাপাইনি কি হাসি ভালোবাসার কথা শুনে, গোলাপ ফুল একটা কিনে 100 টাকা দিয়ে। হাই রে বাঙালি, এত বুকার বুকা। একজনে কয়েকটা করে কিনে, ফুলের দাম তখন বেড়ে যা। আর একজনে বিশ্বাসী না তো, একজনের লাগে কয়েকজন করে সিরিয়াল, ছেলে বলেন মেয়ে বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? যে কথা বলছিলাম, বাংলাদেশের নাগরিক দাবি করলে, সুষ্ঠু নাগরিক হিসেবে যদি স্বীকৃতি পেতে চান, জাতীয় কবি নজরুল নবীকে নূর বলছে, সুবহানাল্লাহ। এর নজরুল কেন নূর বললা? কেন তোমাকে জাতীয় কবি বানাইলো? একটু যদি গভীরভাবে চিন্তা করি, আমার ব্যক্তিগত গবেষণাটা আপনাদের কাছে শেয়ার করব। নজরুল কিন্তু লেখাপড়া উচ্চ ডিগ্রি ছিল না, বিএসসি ফার্স্ট ছিল না, অনার্স মাস্টার্স কোনো কিছু ছিল না। ইতিহাস খুঁজলে পাওয়া যায় সর্বোচ্চ কি পাস? 8 পাস। আওয়াজ দিয়ে বলেন কি পাস? এটা প্রচলন হয়ে গেছে, মূলত 8 পাস না, কারণ যখন দুকুমিয়া ছিল, রুটির দোকান থেকে পালাইছিল, তখন আর পরীক্ষা দেওয়ার তো সুযোগ নাই, কথা কোন ঠিক কি না? মূলত কোনো পাস নাই। তারপরেও বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের কেন জাতীয় কবি হইলা? নজরুলকে যদি বলি, নজরুল কেন গো আপনি বাংলাদেশের জাতীয় কবি হইলেন? আপনার সময় কি অনার্স মাস্টার্স পাস করা বাংলা সাহিত্যের লোক ছিল না? বলে ছিল। তাহলে আপনার দামটা কেন এত বেড়ে গেল? নজরুল জবাব দে, আমি যখন লিখতাম, মাঝে মধ্যে গভীর রজনীতে আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে আমি কিছু ভালো ভালো কথা লিখতাম। আমি যদি পাখি হতাম মদিনারি পথ, আমি যদি আরবে হতাম মদিনারি, সেই পথে মোর হেঁটে যেতেন নূরে নবী হযরত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে যে
পাইতে চাই। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম নাচেতেই পেয়েছেন সে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন কবর থেকেও মুয়াজ্জিনের আজান শুন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবটুকুন লিখেছেন আমার নবীর শানে। আমার আল্লাহ করে নজরুল, শিক্ষা নাই, লেখাপড়া নাই, সার্টিফিকেট অর্জন করতে পারো না, তাতে কিছু আসে যায় না। তোমার অন্তরে আমার নবীর প্রেম। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা দেশের জন্য কবিতা সাহিত্য রচনা করো, গভীর রজনীতে আমার নবীর মোহাব্বত নিয়ে তুমি তোমার কলম দিয়া লিখো। আল্লাহকে যে পেতে চায়, রাসূলকে ভালোবেসে আরশ কুরসি সব কিছু না চাওয়ার আগে পেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি নজরুল আমার রাসূলুল্লাহর শান বর্ণনা করলা, আমার রাসূলকে তাজিম করলা, তাই আমি আল্লাহ তোমারে বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির জাতীয় কবি বানিয়ে দিলাম। ফ্যানটাকে একটু ঘুরাইয়া দিন। এই রবিউল আউয়াল নিয়েও নজরুলের আছে না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, আইরে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দুলে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব কোরআন হাদিসের অনুবাদ। আমি মাঝে মধ্যে চিন্তা করি, বেসালা কি মজা যে পাইছি, তো কত যে লেখা আমাদের আর অজানা আছে। এত বেশি রাসূলুল্লাহর শানে। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর সাথে যার শান সম্পর্ক হয় তার শান বাড়ে না কমে? আওয়াজ দেয়া বলুন, বাড়ে না কমে? আজকের কোরআন কি যদি জিজ্ঞাসা করি, রে কোরআন কেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ? কোরআন জবাব দেবে, আমার নিজস্ব কোনো বাহাদুরি নাই, শ্রেষ্ঠতম নবীর উপরে আমার আল্লাহ আমাকে নাজিল করেছে, এই কারণে আমি শ্রেষ্ঠতম ধর্মীয় গ্রন্থ হয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। ইসলামকে যদি জিজ্ঞাসা করা হয়, ইসলাম কেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম? ইসলাম জবাব দিবে, আমার নিজস্ব কোনো বাহাদুরি নাই, শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ আমাকে নাজিল করেছে, তাই আমি শ্রেষ্ঠ ধর্ম হয়েছি। আর একটু জোরে। আমাদের মর্যাদা কম না বেশি? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠতম উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে বানাচ্ছে। ও আমার আল্লাহ কেন বানাচ্ছেন? আল্লাহকে তোমাদের কোনো বাহাদুরি নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত হইছো, এই কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছি। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছে? কয়টা জিনিস নিয়ে আনন্দ করার কথা বলছেন? দুইটা। বিফাদুলিল্লাহ দ্বারা কি বোঝাইলেন? কোরআন স্পষ্ট করে দিল, আল্লাহ বলে আমি অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার নিয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করলাম, আমার নিয়ামত কখনো গুনে গুনে শেষ করতে পারবি না। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতুল কুবরা, নিয়ামতুল উজমা হইল আমার প্রিয় হাবিব পাঠাইয়া তোমাদেরকে আমি ভাগ্য খুলে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, নবী রহমাতিহি, আমার রহমত। ও আমার আল্লাহ, রহমত দ্বারা কি বুঝাইলেন?
আমার আল্লাহ কোরআনুল কারীমের 17 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে তার জবাব দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাবিব আমার দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনাকে আমি রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য আমার জন্য নবী কি? আওয়াজ দেন। ঘুম আসছে? হাত উপরে ওঠান, 2 হাত একটু লাড়া দেন, জীবনের সর্বশক্তি দিয়ে বলেন নারে তাকবীর। আওয়াজটা মন মতো হইল না, শেষ করে দিব নাকি? কটা বাজে? 12:17 বাজে মাত্র। অন্তত 2টা পর্যন্ত আলোচনা না করলে কি আয়োজকদের সার্থক হবে? ও বাপ, চেহারা অন্ধকার হয়ে গেছে 2টার কথা শুনে। শুরু করছি কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়েছে না? কাছাকাছি না? আচ্ছা বলেন তো, আরো আধা ঘন্টা করবো? জি, মুরব্বীর 2 ঘন্টা। পোলা পাইনি হুজুর তাড়াতাড়ি মোনাজাত দেন, বিরিয়ানির পোটলাটা পাইলে এখনো গরম আছে, 2 ঘন্টা হইলে আবার ঠান্ডা হয়ে যাব। আবার আজকে একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব লাগতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন। এরকম না? দোলাই বাকি আছে, তোমাদের জন্য স্পেশাল দোলাই আছে সামনে, বসো, সারাসারি নাই। জবান খুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এতগুলা মানুষের এই আওয়াজ, 50 জন মানুষ হলে এর চেয়ে বেশি আওয়াজ। আচ্ছা একটু প্রতিযোগিতা দিই, কারণ এখন প্রতিযোগিতা ছাড়া কোনো আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক না? এমনি দেখবেন যে কইলে তো আবার সভাপতির গায়ে লাগিয়ে দেব, আমাদের তসলিম বিন জহুর চৌধুরী, কারণ রাজনীতিবিদ তো একটু নিজের গায়ে নেব, তারপরে বলে ফেলি। এখন যদি বলি যে একটু চা টা খামো, আসেন না, কবো আমার টাইম নাই, শহরের ব্যস্ততা, নির্বাচন আগে এলে হুজুর একটা চা খেয়ে যান। কথা এখন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কারণ তখন প্রতিযোগিতা, সবাই শুধু চা খাওয়াইতে চা, কাঠটা খামু, তখন খাইতে খাইতে অবস্থা খারাপ, সারা বছর খোঁজ খবর নাই। তা আপনাদের এখন আওয়াজ বের হবে না, একটু প্রতিযোগিতা দিলে দেখা যাইব। একটা কাজ করি, কেমনে বাক করবো? এই দিক দিয়া, এদিকে হবে না, এদিকে একটু মুরব্বি টুরব্বি বেশি আছে, আর কই বোঝে সবাই দিকে নিচ্ছে। আচ্ছা একটা কাজ করি, যারা বিবাহ করছেন আপনারা এক পার্টি, যারা করেন নাই আপনারা আরেক পার্টি, ঠিক আছে? তাহলে আগে কাটটা পুরান অবিবাহিত যারা, দেখি তোদের শক্তি কেমন আছে ভাই। স্লোগানটা ভালো হইলে মনের মতো দোয়া করে দেবো, যাতে মনের মানুষ পাওয়া যায়। আওয়াজটা বড়ই তুইব, দেখি নারে তাকবীর, এখনো পুরাপুরি আওয়াজ হয়েছে না, এটা দিয়ে মনের মানুষ পাওয়া যেত না, 50-50 হয়েছে। আরো জোরে, অবিবাহিত যারা আছো শক্তিটা কাজে লাগাও, নারে তাকবীর। মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলি। দেখছেন নি, একটু কৌশল করলে আওয়াজ কেমনে বাইরেও। জায়গা মতো হাত দিছি তো, মনের মানুষের কথা বলছি। এরা তো মনের মানুষের লেগে কত জায়গা তাবিজ তোমার করে, আর হুজুরে ফিরি দিয়ে দিতেছে। আবার সবাই জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বী বাবারা, মুরব্বী বাবাদের শক্তির একটু পরীক্ষা করা দরকার। কারণ কথায় কথায় আমরা রেখো, তোরা পোলাপাইন মানুষ, তোরা কি বুঝবি, দূরে যা, বলে না? একটু দেখি আমার বাবাদের কি অবস্থা। নারে তাকবীর, একটু কম, তারপরেও খারাপ না, কারণ পুরান চাল বাতে বাড়ে, একটা কথা আছে না? বুড়া হইলে কি জজবা এখনো আছে। মুরব্বীরা কইব এরা না মনের মানুষ পাইব, এই জন্য জোরে দিয়েছে, আমরা কি লেগে জোরে দিতাম। আমার মুরব্বী বাবারা জান্নাতে হুর পাবে, হুর। কথা বলেন ঠিক কিনা? আমল যদি ভালো হয়, নেক আমল নিয়ে কবরে গেলে চুল দাড়ি পাইকে গেছে, দাঁত নাই, তখন কিন্তু এমন থাকবে না, একেবারে তরতাজা যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূলুল্লাহর হাদিস, একদিন সাদা দাড়িওয়ালা যারা আছো তোমরা জান্নাতে যাইবা না। এখন তো সব সাহাবারা কান্নাকাটি শুরু করছে, কই রে আমরা বুড়াও এত বিপদে পড়লাম। একটু পরে হুজুর মুস্কি হাসি দিয়ে আসলেও জান্নাতে যাওয়ার সময় সব সাদা দাড়িগুলা তো কালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুরব্বী বাবারা আপনাদেরকেও বলবো যে আপনারাও আমাদেরকে ছোট মনে করে একেবারে দূরে সরাই দিয়েন না, একটু সলা পরামর্শ করলে অনেক সময় ভালো বুদ্ধি আমাদের কাছ থেকেও পাওয়া যায়। আপনারাও আমাদেরকে আদর স্নেহ করবেন, আমরাও আপনাদেরকে সম্মান করব, কি বলেন? তাহলে এবার আসুন একসাথে মুরব্বী আর মানে বাপ বেটা মিলে যায়, তাহলে আওয়াজটা কেমন হবে? জোরে বলুন না। দূরে যারা আছে ওরা বুঝুক যে না আজকে সবুজবাগের মাহফিল রাত 12:20 ওভার, কিন্তু মানুষের দেখতেছি জজবার কম নাই, তারা সত্যি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? তাহলে জবান খুলে নারায়ে তাকবীর, পিছনের আওয়াজটা কম আসে। এই মানুষগুলোকে সামনে যত বসছে ওদের ঝড় তুফান ওদের উপর দিয়া যাইব, আমরা পিছনে বসে একটু আরাম করি। কিন্তু ভাই আপনি ভাবছেন কি যে আমি বুড়া মানুষ, চোখে দেখি না? চশমা এটা কোনো পাওয়ারই চশমা না, এটা জাস্ট শুধু লাইটগুলাকে প্রটেক্ট করা। আমি কিন্তু দেখতেছি কার ঠুট লড়ে না লড়ে। একটু জবানটা খুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, নবী রাসূল যেখানে, বিরানি আছে যেখানে নাই। আজকে তবারক আছে না? কি তবারক? বিরিয়ানি ওরা বলতেছে নাই বলে, তাইলে এগুলো কে খাইবো? এটা কি খারাপ জিনিস নাকি? মিলাদুন নবীর তবারক খাইলে করোনা ভাইরাসের ভ্যাকসিনের মতো কাজ হইব। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই তবারক গুলা শেফা হয়ে ভিতরে যায়, অনেক মানুষের জটিল কঠিন রোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন তো, একটু গোমটা দূরে সরছে না? সরছে না গোমটা? চোখগুলা যে ছোট আছিল এখন একটু বড় হয়েছে। শুধু একটা না, আমি কথা বললাম আপনিও রেস্ট করলেন, ঘুমাইলেন, এটা কি হইল? এই রাতের বেলা সজাগ রাখতে গেলে মাঝে মধ্যে এরকম কিছু দিতে হবে। কথা বলেন। যে কথা বলছিলাম, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ রহমত করে পৃথিবীতে পাঠাচ্ছেন, ওই হাবিবুল্লাহকে নিয়ে আনন্দ করার ঘোষণা দিয়েছেন। আনন্দ মানে এই নয় যে আনন্দতে আল্লাহকে বলে যাইতে হয়। আনন্দ মানে হইল নবীর আগমনের, মিলাদুন নবীর আগমন আলোচনা করে নবীর আদর্শ শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর আগমনে আরবের জাহিলি যুগের মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল, আজকের সমাজেও যদি নবীর মিলাদুন নবীর বাস্তব শিক্ষা ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে কাজে লাগায়, প্রত্যেকটা মানুষ সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যুগের সাহাবাদের মর্যাদা যেমন বেড়েছিল, বর্তমান যুগে নবীকে মোহাব্বত করে তার আদর্শ বাস্তবায়ন করলে সেই ইমানদারের মর্যাদাও বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ভালোবেসে শুইল পাশে, বলেন না, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। বলেন দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের। কালো হাবিসি বেলালে ভালোবাসলো নূরে নবীকে। ও সুবহানাল্লাহ বলবেন না?
ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল? কালো, কুচকুচে কালো, হাবশি, অথচ সারাটা অন্তর জুড়ে নবীর প্রেম ছিল। জোরে বলুন না। ইসলামের প্রথম যুগে যেই কয়েকজন মানুষ কাফের মুশরিক বেঈমানদের আক্রমণে আক্রান্ত হয়েছিল, তাদের কষ্ট যাদেরকে জর্জরিত করেছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মানুষগুলোর জীবনী দেখলে দেখা যায় জীবনে এত বেশি স্টিম রোলার তাদের জীবনে চালানো হচ্ছে, তারপরেও রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে হুজুরের আদর্শে বুকে লালন করে তারা জীবন চালাচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওনার যিনি মনিব ছিলেন উমাইয়া ইবনে খালদ, উনি ছিলেন কৃতদাস। ওনার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া হাত পা চারটাতে রশি বেঁধে ইচ্ছা মতো ওনাকে আক্রমণ করা হয়েছে। আর বলছে, বেলাল এখনো সময় আছে, আল্লাহর নামটা বলে যা, আল্লাহর নামটা বলে আমাদের মূর্তি হুজুর লাত মানত উজ্জা তাদের নামগুলো নে, তাহলে তোকে আমরা আর শাস্তি দিব না। হযরতে বেলাল বলে, না না না, আল্লাহর প্রতি কালমা পরিমাণ এনে যে মজা পেয়েছি, রাসূলুল্লাহকে ভালোবেসে যে মজা পেয়েছি, ওই মজার স্বাদ তোমাদের পাথরের আঘাতের চেয়েও আরো বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা কি চলে যাবেন? ওঠা বসা করবেন? উঠেন না ভাই, উঠলে পরে আমি ভাববো যে আপনাদের কাছে খারাপ লাগছে, ছেড়ে দিব। মাঝে মধ্যে একটা দুইটা আড়াইটাও মাইক ধরি, কিন্তু ওঠা বসার দৃশ্য বেশি একটা দেখি না। নতুন আসছি তো, এই জন্য হয়তো আমাকে ওইভাবে আপন করে নিতে পারেন নাই, তাই আমাকে ফেলেই চলে যাচ্ছেন। আর কি উঠবেন? উঠেন না, একটু মনোযোগ, বেশি সময় নিব না, মূল কথাগুলো বলে শেষ করে দিব। পাথরের আঘাতে বেলাল জর্জরিত, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া সেই পাথরের উপরে আবার মানুষ উঠাইয়া দিত। মানুষ যেন লাফালাফি করে উট কিংবা গোড়ার লেজের সাথে হাত পা গুলো রশি দিয়া বেঁধে গোড়ার লেজের সাথে বেঁধে দিয়া গোড়াকে চাবুক মারত, গোড়াটা দৌড়াতো, আর জমিনের বিষাক্ত কাঁটাগুলো সমস্ত শরীরটা রঞ্জিত হয়ে যেত। রক্ত শূন্য অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। কাফেররা মনে মনে ভাবত বোধ হয় এই দেহে আর প্রাণ নাই, সুতরাং তাকে ফেলে চলে দেওয়া হোক। শুধু তাই না, উত্তপ্ত পাথরের পাহাড়ের উপরে উঠাইয়া হাত পাগুলোর মধ্যে রশি বাইদা জমিনে ফেলে দেওয়া হইত। ওই পাহাড়ের বিষাক্ত কাঁটার আঘাতে শরীরটা রক্তে রঞ্জিত হইত, রক্ত শূন্য হইয়া অজ্ঞান হয়ে পড়ে থাকতো। তারা মনে মনে ভাবত, বেলাল আর আমাদের মাঝে নাই। যাবার সময় পরীক্ষা করার জন্য আস্তে করে কানের কাছে মুখটা লাগাইতো, চক্ষু বন্ধ, হাত পা নড়াচড়া নাই, রক্ত শূন্য অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন জিহ্বা থেকে একটা আওয়াজ বের হয়, জবান থেকে একটা আওয়াজ বের হয়, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেম ছিল! এত নির্যাতন আর নিপীড়নের পরেও আমার নবীর মোহাব্বত অন্তর থেকে ছাড়তে পারে নাই। এই জন্য বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ কিছুই ছিল না। তারপরেও হযরতে বেলাল আজান না দিলে আল্লাহর আরশে পৌঁছতো না। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে খানায়ে কাবার বসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবার উপরে উঠে আজান দে। সাহাবারা একটু আপত্তি করছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটাতে একটু সমস্যা, বাক্যগুলো ভালো করে বের হয় নাই। আমার নবী কো সাহাবারা তোমরা জানো না বেলালের শব্দগুলো তোমাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু আমার বেলাল আজান না দিলে সকালের সূর্যই তো উদিত হবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে পাইন্দমবাসী, সবুজবাগ এলাকার ভাইয়েরা, কেমন কষ্ট করেছে হযরতে খাব্বাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক কই আমিরুল মুমিনিন, জানি না মরে যাওয়ার পরে আমার ঠিকানা জান্নাত হইবে না জাহান্নাম হইবে। চোখের পানি ছেড়ে কান্না করে হযরতে ওমর দৃষ্টি দিয়া দেখে জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যা। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলে রে খাব্বাব, কেন রে ভাই তোর জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া আমিরুল মুমিনিন, আমার জিহ্বাটা দেখি বুঝি আপনার কষ্ট হচ্ছে, আর কিছু কি আপনি দেখবেন না? বলে তুমি কি দেখাইতে চাইবা? আস্তে করে জামাটা খুলে দিল, পিঠের দিকে তাকাইয়া হযরতে ওমর বলে এই পিঠের মধ্যে গোস্ত বলতে কিছু নাই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যা, কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর জিজ্ঞাসা করেন এ ভাই খাব্বাব, তোর পিঠের কেন এই অবস্থা? এই পিঠের মধ্যে কেন গোশত নাই? ডাক দিয়া কগো মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে কালমা পড়ে যখন মুসলমান হয়েছিলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা উত্তপ্ত কয়লার আগুনের মধ্যে শোয়া বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়া চাপা দিত, আর বলতো এখনো সময় আছে কালমাটা ভুলে যা, এখনো সময় আছে মুহাম্মাদের মুহাব্বত অন্তর থেকে দূরে সরা, না হয়তো কি আমরা এইভাবে আগুনে পোড়াইয়া মারব। শেষ পর্যন্ত তারা আমার জিহ্বাটা টেনে লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়ে আমার জিহ্বার মধ্যে একাধিকবার আঘাত করত, আর বলতো এখনো সময় আছে মুহাম্মাদের মুহাব্বত ভুলে যা। তখন আমি তাদের উত্তরে বলতাম একবার না দুইবার না 100 বার না 1000 বার যদি আমাকে আগুনে পোড়া হয়, আগুনে এইভাবে যদি আমাকে কষ্ট দেওয়া হয়, জিহ্বাটা যদি কেটে টুকরো টুকরো করা হয়, নবীকে ভালোবেসে যে স্বাদ পেয়েছি তোদের অত্যাচারের সেও সেই স্বাদের মূল্য বেশি। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান, আজকে তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও ঈমানদার আমিও ঈমানদার। হযরতে বেলালও ঈমানদার ছিল, হযরতে খাব্বাব, খুবাইব, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার ছিল। পার্থক্য আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? সেই জন্য অনুরোধ করব মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিতে হবে সাহাবারা কেমন করে আমার নবীকে ভালোবেসেছিল, নবীর আদর্শ কেমন করে তাদের বাস্তব জীবনে প্রয়োগ দিয়েছে। আজকে তুমি যদি সত্যিকারের নবীর উম্মত দাবি করো, নবীর মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলে ফতোয়া দিও না। সাহাবারা যত বেশি ভালোবাসছেন তারাও তো মিলাদুন নবী করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লামা ইবনে হাজার মক্কি হাইতমি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদুন নবী পালনের জন্য একটা মাত্র টাকা যে ঈমানদার মুসলমান ব্যয় করবে, আমি আবু বকর কাল কিয়ামতের ময়দানে তাকে খুঁজে খুঁজে আমার বন্ধু বানাইয়া দুইজন একসাথে এক জান্নাতে থাকবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই সবুজবাগ এলাকাবাসী কেউ 10 টাকা 20 টাকা 1000 টাকা দিয়েছে, মিলাদুন নবীতে শরীক হয়েছে। আবার অনেকে চায়ের দোকানে বসে বসে বাজে মন্তব্য করছে, আছে না নাই? এর কপাল পুরা হতভাগা।
তুমি নবীর মিলাদুন নবী না করলে মিলাদুন নবী কমবে না। তো নবীর মিলাদে খুশি না হইলে নবীর খুশি কমবে না। কারণ যেদিন নবী এসেছিল তুমি মানুষ, তুমি শুধু খুশি নয়, আসমানের উড়ন্ত পাখিগুলা, জঙ্গলের হিংসগুলা, এমনকি নদীর পানির মাছ সেদিন খুশিতে আত্মহারা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলাম? ঈসা নবীর উম্মত। আল্লাহ আসমান থেকে খানসা ভর্তি তাদের জন্য খাবার দিয়েছিল। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 114 নম্বর আয়াতে রেকর্ড করেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। আসমান থেকে একটু খাবার পেয়ে ঈসা নবী কয়, আল্লাহ এটা আমার উম্মতের আগের পরের সবার জন্য খুশির দিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈদ আল্লাহ না, আমাদের জন্য ঈদ। অস্থায়ীভাবে সাময়িকের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার পাইয়া যদি সেটারে ঈদের দিন মনে করে, তুমি আমি নবীকে রহমত হিসেবে গোটা পৃথিবী যতদিন থাকবে নবী রহমত হিসেবে ততদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে পাইয়া আমরা যদি ঈদে মিলাদুন নবী করি তাইলে কেন আমাদের উপরে ফতোয়া? তাইলে বোঝা গেল আমাদের সাথে দুশ্মনী না, নবীর আগমনে তারা খুশি হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। আজিমুস শান ভাবে যারা নবীর মিলাদুন নবী উদযাপন করবে তারা যেন ইসলামটারে নতুন করে জিন্দা করলো। আপনি বলবেন নবীর মিলাদুন নবীর সাথে ইসলাম জিন্দার কি সম্পর্ক? আমি বলবো আজকের আলেমরা ওয়াজ করছে, আমিও কোরআন হাদিস থেকে কথা বলছি। এই কথাগুলো শুনে যদি 5টা ভাই নামাজি হয়, 5টা বোন যদি পর্দানিশীন হয়, 5টা যুবক যদি তার জীবনটাকে বদলায়, ইসলামের জন্য ভালো হইবে না খারাপ? আর একটু জোরে বলুন, ভালো না খারাপ? এই যে মানুষগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে, এই জায়গা না বসে কেউ বসতো চায়ের দোকানে, কেউ টেলিভিশনের সামনে, কেউ মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে, এই সব ছাইরা বেহেশতের বাগানে মানুষগুলো বসে রইল। তাদের আমল নামায় কোনো সওয়াব না গুনাহ? আর একটু জোরে বলুন। তাহলে মিলাদুন নবী লাভ না লস? জোরে বলুন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াতে হুনাইন ও বদর। নবীর মিলাদুন নবী পালনের জন্য যারা একটা মাত্র টাকা ব্যয় করলো, উহুদের ময়দান, হুনাইনের ময়দান আর বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাইল। বড় করে বলি সুবহানাল্লাহ। সমস্ত শিল্পপতিরা মিল্লা চাইলে একটা উহুদের ময়দান কিংবা বদরের ময়দান বানাতে পারবে? সুযোগ আছে? কিন্তু নবীর মিলাদুন নবী পালন করলে, ওই যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব, সে সওয়াব দিবে কে? আর একটু জোরে বলুন কে? হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আজিমুস শান ভাবে যারা নবীর মিলাদুন নবী করবা, এই পৃথিবীতে যাওয়ার কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, যখন তুমি মরবা ঈমানের সাথে মরবা। পরকালে যাওয়ার পরে তোমার কোনো ঠিকানা নাই, একটাই তোমার ঠিকানা জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করব না ছাড়ব? জোরে বলুন। লাভ না লস? তিরমিজি শরীফের মধ্যে একটা বাব আছে, অধ্যায় আছে,
বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাদিস খুঁজে পান না, সিহা সিত্তার অন্যতম কিতাব হইল তিরমিজি শরীফ, ওই অধ্যায়ের মধ্যে যাইয়া আমার নবীর মিলাদুন নবীর সব হাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা মানে না, এত কিছু বলার পরেও কিন্তু মানবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনি না মানলে না মানা নিয়ে থাকেন, আমরা মেনেছি, আরো বেশি করে মানবো, আপনার ফতুয়া কোনো কাজ হবে, কারণ আপনার ফতুয়ার দাম নাই। আজকের মিলাদুন নবী করার জন্য এত সুন্দর করে সাজাইলো, আপনি মসজিদের ইমাম আর খতিব হইয়া একজন মানুষকে বোঝাইলেন, এই এলাকা কত গরিব মানুষ না খাইয়া মারা যা, কত অভাবী মানুষের কন্যাকে বিবাহ দিতে পারে না, আর তারা এতগুলা টাকা খরচ কইরা লম্বা করে এই মরিচ বাত্তি, কি বাত্তি কই আপনাদের এলাকা, কি বাত্তি কই, ঝিলক বাত্তি লাগাইছে। আপনি মনে মনে কইবেন কথা তো ঠিক আছে, মন্দ বলে নাই, কিন্তু একই মসজিদের ইমাম, একই ব্যক্তি, আবার মসজিদের সভাপতি সেক্রেটারির যখন মেয়ের শাদী হয়, ওই ফ্লাজির দিঘি পাড় থেকে পুরো রাস্তা সাজানো হয় কয়েক কিলোমিটার। পরের দিন সকালে কিন্তু এই ফতোয়া দেয় না যে আপনি কেন এতগুলা লাইট লাগাইছেন, এই টাকাগুলা দিয়ে একটা গরিবের মাইয়া শাদী দেন, বিবাহ দেন, এই ফতোয়া দেয় না। আর সুযোগ পাইলে জীবনে কত বিবাহ দেখছি, এত সুন্দর বিবাহ দেখি নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মিলাদুন নবীর তবারুক করছে, এই তবারুকটা খাওয়া হলো একটা ভালো শেফা, কারণ এই তবারুক যেই গরুটা জবাই করছে, নিশ্চয় জবাইয়ের সময় ছুরি চালাচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন পশু জড়ায়, এটা হালাল না হারাম? আর একটু জোরে বলুন। সাহাবা জিজ্ঞেস করিয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খৈরুন, ইসলামের মধ্যে কোনটা কল্যাণকর? আমার নবী কো ক্বালা তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো কল্যাণকর। এই কমিটির ভাইয়েরা, সবুজবাগ এলাকাবাসীর ভাইয়েরা, আজকে গরু মহিষ জবাই করে বিরানি করে তাবারুক করলো, আপনাকে আমাকে খাওয়াবে, অথচ ওই হুজুর ওই সহজ সরল মানুষটাকে বোঝায় কোনো দরকার ছিল 1 লক্ষ টাকার গরু জবাই করা, এই টাকাগুলা দিয়ে একটা গরিবের মায়া বিবাহ দেওয়া যাইতো। কিন্তু আবার যখন ওই হুজুরের ঘরে ওই সভাপতি সেক্রেটারি বড়লোকের ঘরে যখন দাওয়াত দে, টেবিলে যখন 20 জাতের আইটেম থাকে, তখন কিন্তু হুজুর ফতোয়া দেয় না যে এতগুলো তরকারি করার কি দরকার ছিল, 2টা হইলেই তো যথেষ্ট, এইগুলো কেন করলেন, এগুলো তো অপচয়, বলে নাকি? বলে না, বরং বলে যে মাশাআল্লাহ ম্যাডামের রান্না বড় মজা, বারবার খাইতে মন চায়, কথা কোন ঠিক কিনা? নবীর মিলাদুন নবীর বেলা ফতোয়াটা হয়ে যায় উল্টা, আর নিজের স্বার্থের বেলা ফতোয়া হয় পক্ষে। তাহলে বোঝা গেল শত্রুতা মিটা আমাদের সাথে না, নবীর সাথে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, নবীকে আল্লাহ রহমত করে পাঠাচ্ছে, রহমত বলেন না, নবীরে মর্যাদা দেন না। পকেট বাড়ি করার জন্য 17,000 কোটি টাকা যারা মেরে দেয়, তাদের সংগঠনের নাম দইরা বহু বক্তা বাংলাদেশে এটা আল্লাহর রহমত, বুঝেন তো? ইশারা ইঙ্গিতের কথা বুঝেন না, যে গ্রুপটা এটা আল্লাহর রহমত। 17,000 কোটি টাকা মেরে মানুষকে কাঁদাচ্ছে, হাজার হাজার মানুষ গড়াগড়ি করে কাঁদছে, ওই বক্তার বক্তব্য শুনে মানুষ ওইখানে টাকা ইনভেস্ট করেছে। ওই বক্তায় আমার রাসূলুল্লাহর ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে ফালতু স্লোগান বলছে। এই কথাগুলো একটু করে না বললে ইমানে জং ধরে যাবে। আমি কারোর নাম নেই না, কাউকে হিট করে আঘাত করা উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া। মানা না মানা সেটা আপনার বিষয়, আল্লাহ যেন আমল করার তৌফিক দে, বলি আমিন। 5টা ভাই হাত উঠাবেন যারা আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করবেন, জীবনে কোনোদিন ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। 5 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাপাইন করে নামাজ পড়ি না সেটাই ভালো কথা, আবার হাত ওটাই কোনো বিপদে পড়বে। 5 জন বলেনি, একজন আরেকজনের দিকে তাকা, 5 জন হয়েছিনি, মানে ওনার দরকার নাই ওই 5 জনের ভিতরে একজন হইতে, কিন্তু লটারি দিলে
একজনে 10টা করে টিকিট কিনে গো যদি লাগিয়া যায়। কথা কান ঠিক কিনা? দুনিয়ার লটারির পাগল, 5 জন নামাজি হইয়া জান্নাতে যাওয়ার জন্য পাগল না। কত বোকা মানুষ আমরা, একটু চিন্তা করেন তো। যদি বলা হইতো যে চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় 1 লক্ষ টাকার একটা চেক দিবে, যে আগে দৌড়াইয়া এসে নিতে পারেন তার হাতে দেওয়াইব, তাহলে অন্তত 10 জন এখানে মারা যাইব। এখন একজনের মাথা দিয়ে আরেকজন দৌড়ে আসবে, যে মুরব্বি টুরব্বি বাচ্চা দেখতো না, পারতে পারতে তার এখানেই মেরে ফেলবে। কথা কন, কয় টাকার জন্য? আর 5 জন নামাজির কথা বলছি, নামাজটা যদি নামাজের মতো পড়তে পারেন, সম্পর্কটা হবে কার সাথে? আর একটু জোরে বলুন। একমাত্র নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যা, একমাত্র সিজদা আদায় করে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যা। তাহাজ্জুদের মুসল্লায় বসে বান্দা যখন কান্না করে, স্ত্রী সন্তান কেউ জানে না, মান বাকা মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে বান্দার চোখ দিয়া পানি আসে, আর ওই চোখটা জাহান্নামের আগুন হারাম করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের প্রতিযোগিতার জন্য 5 জন চাইছিলাম, দুর্ভাগ্য আপনাদের না, দুর্ভাগ্য আমার, যে গনে গনে একজন আরেকজনের দিকে তাকাইয়া 5 জন হাত উঠাইছে। আবারও সুযোগ দিলাম, হাত উঠান 5 জন। আল্লাহ তুমি কবুল করো। যারা হাত উঠান নাই কপাল পোড়া, কারণ যারা উঠাইছেন আল্লাহ না করুক যদি ফজরের আগে মারা যান, এই হাত উঠান ওটা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারে। এবার আফসোস করেন, আর সুযোগ দিব না। হাদিস, জাহান্নামের ফেরেশতারা আসবে রুনিতে জাহান্নামে, জান্নাতের ফেরেশতারা কেব জান্নাতে। লাগছে 2টা মারামারি, ফটিক ছুরি ক্রস করে আর এদিকে তারে না, যাইবে আল্লাহর কাছে। জাহান্নামের ফেরেশতারা কেব দেখো, গোটা জীবনের 20 বছরের 40 বছরের আমল শুধু গুনাহ গুনাহ গুনাহ, নামাজ নাই, বছরে 2 দিন সাপ্তাহিক দিন, তাও কোনো রকমের সালাম ফিরাইয়া মোনাজাত দিত না, মুরব্বীর গর্দানের উপর দিয়ে আসতো। আছে না নাই? এরকম মুসলিমের সংখ্যা কম না বেশি? জান্নাতের ফেরেশতারা আল্লাহ সব ঠিক আছে, কিন্তু গতকাল সবুজবাগের মাহফিলের 12টা 48 মিনিটের সময় হাত ওঠায় একটা ওয়াদা করছিল মন থেকে, যে জীবনে কোনোদিন আর নামাজ কাজা করবে, কিন্তু সেই ওয়াদাটা বাস্তবায়ন করার সুযোগ তো তুমি দিলা না। যদি 5টা বছর বেঁচে থাকতো, তাহলে তোমার বান্দা তো নেক আমলের মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করাইতো, কারণ তুমি আল্লাহ তো নিজেই ঘোষণা দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তুমি যদি 5টা বছর হায়াত দিতা, তোমার বান্দা তো অতীতের গুনাহ সব মাফ করাইয়া নেকের পাল্লা বাড়ি করে জান্নাতে যাইতো। এখন তুমি কেন ওনারে নিয়ে আসলা, সুযোগ কেন দিলা না? তখন আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আওয়াজ দেয়া বলুন, পারে কি না? হাত উঠাইলে লাভ না লস? কি পরিমাণ লাভ? অনেক বেশি লাভ। আবার কি সুযোগ দিব নাকি? কারণ আফসোস নিয়ে অনেকে বাড়ি যাইব। আবারও সুযোগ দিলাম, কারা কারা নামাজ পড়বেন হাত উঠান। তারপরেও হাত উঠান না। যদি এমন ফাইসালা হইতো যারা হাত উঠাইবি না, তোদের হাত সারা জীবনের জন্য আমি আল্লাহ নিচের দিকে করে দিব, আর উপরে উঠতে পারবি না, তাইলে কি অবস্থা হইব দেখেন তো। হাত সোজা করেন, সোজা করেন, নিচে রাখেন না। এরপরও যারা রাখবেন আল্লাহ চাইলে বাঁকা করে দিতে পারে, তবে বদদুয়া করি না, আল্লাহ যেন হেদায়েত দান করে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ভালো কাজের নিয়ত করতে দেরি, আমল লিখতে দেরি না। 5টা যুবক হাত উঠাইবা, রাসূলুল্লাহর সুন্নত, দাড়ি রেখে দিবা, জীবনে কোনোদিন এই দাড়ি আর কাটবা না। বলবা যে হুজুর আসল কাজটা সামনে বাকি আছে, উঠাইয়া বিপদে পড়বো নাকি? আসল কাজ মানে বুঝেন তো কি? আরে কি কর আগে দি বুঝলা কিরে পোলা পাই না, এখনই কি বিয়ার সময় হয়েছে? তোদের মুখে বিয়া বিয়া খেন, এমন এক কথা যে শুনে তারই হাসি আসে না? আচ্ছা ঠিক আছে, যদি দাড়ি রাখার কারণে ওই জটিলতায় পড়ো, তাহলে আমার সাথে যোগাযোগ করবা। তোমার মনের মতো পাত্রী আছে আমার কাছে, ঘটক হিসাবে আমাকে ছাতা দিতে হবে না, কিছু দিতে হবে না, আমি ঘটক খালি করে দিব। তারপরেও দেখি 5টা যুবক হাত ওঠাও, আল্লাহ কারে কবুল করে। যাদের দাড়ি আছে তাদের তো দরকার নাই, যাদের নাই তারা হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। আরেকটু জোরে বলুন। আপনি হাত উঠাচ্ছেন না, আবার হাসছেন ওদের দিকে তাকাইয়া, ঠাট্টা করছেন, এমনটা করবেন না।
ছোট্ট একটা নিয়ত তার গোটা জীবনটাকে বদলাই দিতে পারে। পারে কি না? 5 জন যুবক হাত উঠাইবা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, জীবনে কোনো দিন তাদের সাথে বেয়াদবি করবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, কখনো তাদের মনে কষ্ট দিবা না। দেখি কারা কারা আছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে। হাত নামান। 5টা ভাই হাত উঠাবেন, যাদের সন্তান আছে হাফিজে কোরআন বানাইয়া আলেম বানাবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলবেন না? এই মিশনটা চালাচ্ছি আরো 12 বছর আগ থেকে। বাস্তবতার অনেক প্রমাণ আছে। হঠাৎ করে 4-5, যেমন গতকাল এক জায়গায় গেছি, 2012 সালে গেছিলাম, ওয়াদা করছিলাম, কালকে আবার নিয়েছি। বলতেছে হুজুর ওই ওয়াদার পরে বাচ্চা দিছি, মাশাআল্লাহ এখন হেফজ শেষ করে আরো ক্লাসে পড়তেছে, 8 না 9-এ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য লাভ আছে না? আপনার কি মন চায় না যে আপনার একটা সন্তান বড় না, আলেম না হোক, বেশি বড় না হোক, একেবারে কিছুই না, অন্তত এইরকম একটা চেয়ারে বসে কথা বলুক? মন চায় না আপনার? তাহলে কেন নিয়তটা করবেন না? কত সুকণ্ঠে কারীরা তেলাওয়াত করে। আপনার কি মন চাই না যে আমার একটা ছেলে হাফেজ হইয়া কারি হইলে সেও তো মাঝে মধ্যে আমার কোরআন তেলাওয়াত শোনাবে? আল্লাহ যেন কবুল করে। নেক আমল করবেন তো সবাই। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়বেন। এখানে আমার লিখিত একটা বই আছে, কোরআন ও সুন্নাহর আলোকে 12 চাঁদের ফজিলত, গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেক চাঁদের সাথে রিলেটেড আমল, প্রত্যেক দিনের সাথে রিলেটেড আমল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং আরও এক্সট্রা করে কিছু আমল দেওয়া আছে, যেগুলো যেমন আল্লাহ 99 নামের ফজিলত, এক একটা নামের ফজিলত ব্যাখ্যা সহ দেওয়া আছে। এক কথা, এটা যদি আপনার হাতে থাকে আর যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ আপনি জান্নাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ নেক আমলের বিকল্প তো আর কিছু নাই। আল্লাহকে রাজি খুশি করতে হইলে নেক আমল লাগবে। ফরজ নামাজ এটা হলো ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। নফল হইল এক্সট্রা। যত বেশি পরিশ্রম করে তার সফলতা তত বেশি আসে। 100 জন স্কুলে পরীক্ষা দেয়, প্লাস 5 জন, তার মানে কি ওই 5 জনের রাতে ঘুম নাই, দিনে খেলাধুলা নাই, বন্ধুর সাথে আড্ডা নাই, শুধু বইয়ের সাথে সম্পর্ক। আর 5টা কোনো রকমে কি বলে আপনার বি গ্রেড সি গ্রেড পেয়ে পাস করে। তারে সারাক্ষণ পাওয়া যেত মুরের মধ্যে, না হয় গাছতলা রাইতের 12টা বাজে দেখা যেত মোবাইলে পাবজি গেমস আর ফ্রি ফায়ার খেলতে আছে। কথা কোন ঠিক না? লাইট জ্বালাইয়া সারা রাত সে এই গেমস খেলে। আব্বা আম্মা তো খুশিতে আত্মহারা, পোলা তো পড়তে আছে মাশাআল্লাহ, রাইতে ঘুমানা। রেজাল্ট যেদিন দিছে দেখে 5 বিষয়ে ডাব্বা মারছে। কি মারছে? মা কো এত কষ্ট করে তোরে পড়াইলাম, বাবাকে এত কষ্ট করে তোর টিউশন ফি দিলাম, সারাটা রাত পড়লি, ঘটনা কি? ও পাশের বাড়ির সকিনার সাথে পুটুস পাটুস করছি, পড়ি নাই। তো জীবনটা তো এখানেই শেষ। কথা বলেন ঠিক কি না? তাই একটু পরিবর্তন হন, সমাজটাকে পরিবর্তন করেন। সমাজ থেকে মদ, জুয়া, ইয়াবা, বাবা, গুঠি, আফিম, বাংলা মদ, চাইনিজ মদ, তারপরে এই কি বলে খাগড়াছড়ির বাংলা মদ, এই সব বাদ দিতে হবে, না ওই সমাজ সুন্দর হবে? আর একটু জোরে বলুন। ইফটিজিং, নারী নির্যাতন, বেপর্দা, বেহায়াপনা, উত্তক্ততা, আধুনিকতার নামে ব্যবসা পোশাক, এগুলো সমাজ থেকে বলেন না কি করতে হবে? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জবরদস্তি করে মানুষের সম্পদ গ্রাস, এগুলো থাকবে। আওয়াজে বোঝা যা থাকবে। এই কিছু জিনিস যদি সমাজ থেকে পরিবর্তন করতে পারেন, সমাজ দামি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কিতাবটার হাদিয়া হলো 150 টাকা। আব্বা আম্মা যাদের আছে তাদের জন্য একটা কফি নিয়ে যান, বিশেষ করে মহিলাদের জন্য বেশি জরুরি। মা যাদের আছে, 150 টাকা কোনো টাকা না, একবেলা চা নাস্তা খেলে তার চেয়ে বেশি যা। হুজুররা আপনারাও নেন, আপনাদের কাছে মানুষ অনেক কিছু জানে। এবার আখিরি 4 সোমবার সম্পর্কে কোনো বই নাই আন্দরকিল্লা। এক টেলিভিশনে প্রোগ্রাম হবে, আমি নাম বলবো না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি খবর পেয়েছে, আমার কাছে আছে, ফোন দিল, কফি আছে। আমি বললাম মার্কেটে নাই, কারণ ছাপাইছি গত সপ্তাহ। পরে লোক পাঠাইলো, পরে দিলাম। 6 পৃষ্ঠার আখিরি চাহার সোমবার বর্ণনা আছে, ওইটা থেকে উনি টেলিভিশনের প্রোগ্রামটা চালাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে আবার স্পেশাল থ্যাংক ইউ দিছে। তবে আজ আরেকটা বই আমার হাতে আসার কথা ছিল, এখনো আসে না, আগামীকাল বোধহয় পাইব। ওই বইটার নাম হলো সংশোধন। বইয়ের নামই সংশোধন। সংশোধনটা
আন্দরকিল্লা থেকে মোহাম্মদিয়া কুতুবখানা রাজা মোস্তফা এগুলোতে পাবেন, সংগ্রহ করে নেবেন। জীবনের ভুলগুলো শুধরানোর একটা জাস্ট সাজিয়ে দিলাম আর কি। মাটি রে তুই যে ওর খাটি রে, বলেন ও মদিনার তুই যে ওর খাটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহারি পরিচয়, পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীজির সুকে তেরে, বলেন পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীজির সুকে তেরে, আমার নবীর কা। বোঝা গেল ঘুম আসছে না, এটা হচ্ছে থার্মোমিটারের মতো। আমি একটু পরীক্ষা দিলাম, কারণ এই গজলটা গাইলে অন্তত মরা মানুষ জিন্দা হয়ে যা। কথা কন, মরা মানুষ মানে একবারে মরা না, মানে ঘুমায় টুমায় যারা মরে ওরা একটু জিন্দা হয় যায় রে। মদিনার শান বলতেছে, মদিনা যাইতে কার না মন চাই। আশিকে রাসূল যারা মদিনা মদিনা করে, অনেক রিক্সা ঠেলা গাড়ি ভ্যান গাড়ি কম দামি মানুষ গুমের করে মদিনার নবীর জিয়ারত নসিব হয়। কথা বলেন ঠিক কি না? অনেক শিল্পপতি দুনিয়া নিয়ে ব্যস্ত মদিনার জিয়ারত করতে পারে, কিংবা যাচ্ছি যাচ্ছি করে সময়টা কাটিয়ে ফেলে। এই জন্য বলবো, যাদের সামর্থ্য আছে একবার হজ করা ফরজ, দেরি করবেন না। এই ক্ষেত্রে আগামী বছর এই দিনে বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। এই জন্য যাদের সামর্থ্য আছে অন্তত হজ করবেন, না হয় উমরা করবেন, আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলি, আমার বোধ হয় আমি আর সামনে পারবো না। আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য দিবে, মিলাদ কিয়াম হবে, মোনাজাত হবে, আপনাদের হাতে তবারুকও পৌঁছবে ইনশাআল্লাহ। তাহলে মিলাদুন নবী কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? সাহাবায়ে কেরাম করছি কি না? তাহলে আমরাও করব, কোনো আপত্তি? আল্লাহ যেন বোঝার তৌফিক দে। साथ आवाज
রাত গভীর হয়েছে, দোয়া কবুলের সময়। আমার কথা যদি কারো মনে কষ্ট পেয়ে দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দান করে, বলি আমিন। এই সবুজবাগ এলাকাবাসীর এই ব্যবস্থাপনায় আজিমুসান মিলাদুন্নবী যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থাকে, বলি আমিন। সংশ্লিষ্ট যারা সম্পৃক্ত সকলের হকে যেন দোয়া পৌঁছায়। বিশেষ করে প্রধান অতিথি যাওয়ার সময় দোয়া চেয়েছেন, এবং আমাদের বিশিষ্ট ব্যাংকার জনাব জসিমউদ্দিন, উনিও দোয়া চেয়েছেন। উনি আসতে পারেন নাই, ওনার ঢাকাতে একটা 3 দিনের অফিসিয়ালি প্রোগ্রামে আছেন। এইভাবে আরও যারা প্রবাসী ভাইরা আছেন সবাই সবার জন্য দোয়া করবেন। দোয়া করেন না। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفرني ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সবুজবাগ এলাকাবাসীর ব্যবস্থাপনায় আল্লাহ সবুজবাগ এলাকা পাইন্দং ফটিকছড়ি বাইরে এত সুন্দর করে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইছে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, তোমার হাবিবের উপরে দরুদ সালাম মিলাদ ও কিয়াম পাঠ করলাম, উলামায়ে কেরাম যা আলোচনা করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করলা, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বানাইয়া সর্বপ্রথমা কামাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডানি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবীর জিন্দা নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে পিনানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়ে দাও। খাজা গামরা জয় হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা রূহে পৌঁছিয়ে দাও। খাজাগান খলিফা শাহজালাল খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ মুর্শিদ শ্রীগুঠি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবানিয়ে গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে বাবা শাহজালাল ইয়ামনি শাহপুরান ইয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারী ইমাম শেরে বাংলা, আলা হযরত কেবলা, বরহক সিলসিলার যত ওলি মাশায়েখ যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। অনেকে হাত উঠাইলাম মাও নাই বাবাও নাই, মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও।
আল্লাহ বিশেষ করে যারা যারা দোয়া চেয়েছে সকলের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছাও। আল্লাহ সামনে নির্বাচন, যোগ্য প্রার্থী যার মাধ্যমে জনগণের সেবা হবে, জনগণের কল্যাণ হবে, এমন একজন প্রার্থীকে তুমি যাদের অভিভাবক হিসেবে মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছে জীবন একবার হলেও সোনার মদিনার জিয়ারত নসিব করাইও। যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে কল্যাণ দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা অধ্যয়নরত যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে আমাদের প্রধান অতিথি দোয়া চেয়েছেন। আল্লাহ বিশিষ্ট ব্যাংকার জসিমউদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। এইভাবে যারা যারা দোয়া চেয়েছেন সকলের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু আরিনা ওয়াজহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাসমাউ বা'দাহু আবাদা। পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইলো। প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। প্রবাসী মায়েরা যারা সহযোগিতা করে, যাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, সমস্ত প্রবাসী ভাইদের আল্লাহ তোমার খাস রহমত নিয়ে তাদেরকে ভরপুর করে দাও। হালাল উপার্জন করার তৌফিক দাও। আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আলেম ওলামা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল মা বোনেরা হাত উঠালো। যে কোনো দুটো হাতের উসিলা করে আজকের মোনাজাতকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। চার তরফ সে ফৌজ গমনে আঁখে গেরা হে হামে दे फनाया रब शहीद करबला के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतु आइने रसूल यानी बीबी फातिमा खैरुन नसा के वास्ते। শেষ পর্যন্ত তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে কঠিন মুসিবতের সময়, তোমার হাবিবে দো জাহার নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।